নমস্কার দর্শক বন্ধুগণ, এই বছর আমন ধান চাষের জন্য নিচু জমিতে অর্থাৎ যে সমস্ত জমিগুলোতে মোটামুটি 135 দিনের 140 দিনের থেকে 145-50 দিন পর্যন্ত আপনারা ধান চাষ করে থাকেন, সেই সমস্ত নিচু জমিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ধান বীজ সম্বন্ধে জানাবো। এগুলো যদি আপনারা এই বছর চাষ করেন অবশ্যই আপনারা ভালো ফলন দেখতে পাবেন এবং অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও আপনারা সঠিক পরিচর্যার সাথে যদি করতে পারেন লাভ অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বেশ কয়েকটি ধান বীজের কথা বলবো, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে দয়া করে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে যে সেগমেন্টে ধানের কথা জানাবো সেটি হচ্ছে BB11 সেগমেন্টের ধান। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা জুড়ে এবং শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের চারিদিকে এলাকা জুড়ে BB11 ধান প্রচুর পরিমাণে পপুলার হয়ে আসছে এবং দীর্ঘদিন যাবত এলাকায় দীর্ঘদিন তার নিজস্ব একটা ছাপ ফেলেছে। তাই সেক্ষেত্রে BB11 সেগমেন্টের মধ্যে এক নম্বরে যে ধানটি এখন বর্তমানে বিশাল বিখ্যাত সেটি হচ্ছে পানের যমুনা 804। এই ধানটি সাধারণত BB11 একটা ভ্যারাইটির ধান। এই ধানটি BB11 মতন হুবহু দেখতে না হলেও কিন্তু এর জিনগত বৈশিষ্ট্য BB11 মতনই রয়েছে এবং এর দানা হচ্ছে খুবই ছোট প্রকৃতির দানা হয় এবং খুব ছোট এবং মোটা ধরনের দানাটা হয় এবং খুব হৃষ্টপুষ্ট এবং ফলন যথেষ্ট ভালোভাবে দেখতে পাওয়া যায়। প্রতি 33 শতকে 1 বিঘায় সঠিক পরিচর্যার সাথে করলে আপনারা 10 থেকে 11 কুইন্টাল ফলন নিশ্চিত দেখতে পাবেন। এবং 2 নম্বরে যে ধান বীজটির কথা বলবো সেটি হচ্ছে NP 7075। খুবই বর্তমানে একটা প্রসিদ্ধ ধান এবং উচ্চতাও খুব একটা বেশি হয় না এবং এই কোম্পানির ভ্যারাইটি অর্থাৎ NP 7075 এটি নুজিভেদু কোম্পানির একটি ভ্যারাইটি এবং এটি BB11কে একটু চেঞ্জ করে কোম্পানি এটি তৈরি করছে। যেমন BB11কে একটু চেঞ্জ করে পানের যমুনা তৈরি করা হয়েছে, সেই রকমই এই BB11 ধানকেই একটু তার ভ্যারাইটি চেঞ্জ করে তার জিনগত অবস্থা চেঞ্জ করে এই NP 7075 তৈরি করা হয়েছে এবং এটি বর্তমানে প্রচুর পরিমাণে প্রোডাকশন ক্ষমতা 10 থেকে 11 কুইন্টাল প্রতি 33 শতকে বিঘায় এর ফলন দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বিগত কয়েক বছর ধরে এই সমস্ত বীজগুলো চাষ করে যথেষ্ট ভালো পরিচর্যার সাথে যথেষ্ট ভালো ফলন দেখতে পাচ্ছি। আপনারাও এই BB11 সেগমেন্টের মধ্যে পানের যমুনা 804 এবং NP 7075 অবশ্যই চাষ করতে পারেন এবং ভালো ফলন বাড়িতে তুলতে পারবেন। এগুলো ছাড়াও BB11 সেগমেন্টের প্রচুর পরিমাণে আরও ধান রয়েছে, সেগুলো চাষ করতে পারেন এবং বাংলাদেশের চাষি ভাই আপনারা বিরি ধান এরকমই 109 চাষ করতে পারেন, অবশ্যই ভালো ফলন দেখতে পাবেন। এছাড়াও আরও অন্যান্য BB11 সেগমেন্টের পশ্চিমবঙ্গে আছে, প্রচুর পরিমাণে আছে, যেগুলো লুজ বস্তায় পাওয়া যায়, সেগুলোর ফলন হয়তো একটু কম হয় কিন্তু সেগুলোও চাষ করতে পারেন। এবং এগুলো ছাড়া BB11 সেগমেন্টের আরও অন্যান্য রয়েছে প্রচুর পরিমাণে। এই সমস্ত ভ্যারাইটিগুলো একের পর এক আপনারা অবশ্যই চাষ করতে পারেন, ভালো ফলন দেখতে পাবেন। এরপর কিছু স্বর্ণ ধানের ভ্যারাইটি এর মধ্যে আপনাদেরকে জানাবো। সেই স্বর্ণ ধানের ভ্যারাইটির মধ্যে যদি আমরা আসি সেক্ষেত্রে MTU 7029 এর কথা না বললে ঘরে আনুন অন্ধ্রপ্রদেশে উৎপাদিত MTU 7029 ধান বীজ আর পৌঁছে যান সাফল্যের শিখরে। এই MT 7029 ছাড়াও আপনারা সাভানা, গঙ্গা কাবেরী, GMS এর বিভিন্ন ধান রয়েছে, পানের স্বর্ণ রয়েছে ইত্যাদি স্বর্ণ প্রজাতির ধানগুলো আপনারা এই লাল স্বর্ণ হিসাবে করতে পারেন যাদের স্বর্ণ ধান চাষ করার ইচ্ছা রয়েছে। এবং আপনারা জানেন স্বর্ণ ধানের চাহিদা যথেষ্ট এলাকায় ভাত এবং মুড়ির জন্য খুবই বিখ্যাত। সেই তাদের যদি কারো পছন্দ থাকে তবে সেক্ষেত্রে MTU 7029 অথবা শ্রীখরের SS সানা বা সাভানা বা গঙ্গা কাবেরী বা GMS বা পানের লাল স্বর্ণ এইসব ইত্যাদি চাষ করে সঠিক পরিচর্যার সাথে বাড়িতে ফলন সঠিকভাবে তুলতে পারেন। ফলন যদি আপনারা ঠিকঠাক পেতে চান, ভালো পরিচর্যা যদি করেন তবে সেক্ষেত্রে 8 থেকে 10 কুইন্টাল ফলন অবশ্যই দেখতে পাওয়া যায় এগুলো চাষ করলেও। বর্তমানে কিন্তু স্বর্ণ ধানের ভ্যারাইটির মধ্যে একটু রোগ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, তার জন্য অনেক সময় ফলন কমে যায়। তো রোগ যদি আপনারা দমনে রাখতে পারেন অবশ্যই 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। এরপর অতিরিক্ত যে সমস্ত জমিগুলোতে জল জমে, যেখানে মোটামুটি 155-60 দিনে চাষ হয়, তবে সেক্ষেত্রে আপনারা সরু লম্বা মাঝারি প্রকৃতির ধান চাষ করতে পারেন, যেটি প্রতীক্ষা নামে পরিচিত। এই প্রতীক্ষা ধান একটু বেশি নিচু জমিতে অতিরিক্ত জলা জমিতে চাষ হয়ে থাকে এবং যথেষ্ট ভালো পরিমাণে ফলন দিয়ে থাকে অতিরিক্ত নিচু জমিগুলোতেও, যেগুলোতে বর্ষার জল নদীর জল প্রবেশ করে। এছাড়াও বর্তমান দিনে খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি ধান যেটি হচ্ছে বর্ষা মিনিকিট নামে সমস্ত এলাকায় পরিচিত। এটি হচ্ছে নুজিভেদু সিডসের এই 9776 এই ধানটা লম্বা এবং চিকন প্রকৃতির হয়। যদি আপনারা ধান খাওয়ার জন্য সুস্বাদু ধান হিসেবে কোনো একটা ধান চাষ করতে চান তবে সেক্ষেত্রে এই ধানটার বিকল্প নেই। এই 9776 ধানটা অবশ্যই আপনারা চাষ করতে পারেন। এটি মধ্যমেয়াদী ধান যার সময়কাল 135 দিন হয়, তাহলে মোটামুটি 30-35 দিন যে সমস্ত এলাকায় আপনারা চাষ করেন সেই সমস্ত জমিগুলোতে এই 9776 ধানটা চাষ করতে পারেন। এটি বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষ হয়ে আসছে এবং এর ফলনও যথেষ্ট বেশি এবং নুজিভেদু সিডস মানে বুঝতেই পারছেন
অরিজিনাল প্রোডাক্ট ধান বীজ যদি অরিজিনাল হয় আপনারা অবশ্যই পরিচর্যার সাথে সঠিক করলে ফলনও ভালো দেখতে পাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।